ঝড় রিবালের প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা। এখন পর্যন্ত ৬ জেলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় তলিয়ে গেছে চিংড়ির ঘের। এছাড়া ঘর বাড়িতেও পানি প্রবেশ করেছে। গাছপালা উপড়ে গেছে অনেক স্থানে। গত রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন অঞ্চল। ঝড়ের সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই পর্যায়ে যেতে চাই চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকায় তো তলিয়ে গেছে, যেমনটা আমরা জানি। সেক্ষেত্রে মানুষ যাতায়াত করছে কিভাবে, এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে কিভাবে পৌঁছাচ্ছে, এবং এই পর্যায়ে আবহাওয়া কেমন দেখছেন আমাদের একটু জানাবেন। সোহার, সকাল থেকে কিন্তু একেবারে ভারী বৃষ্টি হচ্ছে এবং এখন কিছুটা বৃষ্টি কম, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু আমরা দেখেছি, আমি এখন নিশ্চয়ই একটি দেখতে পাচ্ছেন যে একদম পুরো সড়ক জুড়ে কিন্তু কোমর সমান পানি আমরা দেখতে পাচ্ছি, একেবারেই প্রত্যেকটি সড়ক। এবং যদি বলি যে আগ্রাবাদ, প্রবর্তক, বহদ্দারহাট, মুরাদপুর, জেইসি, হালিশহর সহ যে সমস্ত নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে, প্রত্যেকটি এলাকা কিন্তু পানিতে টইটুম্বুর। বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট, সড়ক, সব জায়গায় কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। এবং মানুষের যে দুর্ভোগ, তারা সকালে অফিসে যাওয়ার জন্য যারা বের হচ্ছেন, তারা আসলে গাড়ি পাচ্ছেন না, এক। এরপরে দ্বিতীয়ত হচ্ছে সড়কের মধ্যে অনেক বেশি পানি হওয়ার কারণে কিন্তু তারা পানি ডিঙিয়ে যে অফিসে যাবেন সেই উপায়ও নেই তাদের। তারা বলছেন যে তাদের একটি দীর্ঘদিনের যে দুঃখ চট্টগ্রাম জলাবদ্ধতা, এবং একটু বৃষ্টি হলে কিন্তু তারা এই পানির কবলে পড়েন। এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সকালে বাইজিদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। এছাড়া পাহাড় পাহাড় ধসের যে সংখ্যা রয়েছে, সেখান থেকে কিন্তু মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং সবকিছু মিলিয়ে বলতে পারি, এই যে বৃষ্টির কারণে সকাল থেকে মানুষের দুর্ভোগ একেবারে চরমে উঠেছে এবং তারা অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছেন যে দুটি যে সেবা সংস্থা রয়েছে, তাদের কোনো ধরনের দায়িত্বহীনতার তারা পরিচয় দিচ্ছেন। প্রতি বছরই বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই আশ্বাসের কোনো ধরনের প্রতিফলন নেই। হাজার কোটি টাকার যে মেগা প্রকল্পগুলো রয়েছে, সেই মেগা প্রকল্পগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তাদের যে অভিযোগটি, প্রধান যে অভিযোগ, তারা বলছেন যে এই জলাবদ্ধতার কাজ চলছে, কিন্তু প্রতি বছর যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা দেখতে পাই একেবারে সড়ক থেকে শুরু করে অলিগলি সব যে সমস্ত সড়কগুলো রয়েছে, প্রত্যেকটিতে কিন্তু পানিতে একেবারে টইটুম্বুর হয়ে থাকে। ফলে মানুষের ভোগান্তি কিন্তু একেবারে অনেক বেশি, একেবারে চরম লেভেলে বলা যায়। এবং তারা আসলে এ নিয়ে আসলে তারা বলছেন যে এটি আসলে কবে শেষ হবে, এবং দীর্ঘদিনের যে তারা কয়েক দশক ধরে যে এমন দুর্ভোগে তারা পড়ছেন, এটি আসলে কোনোভাবে তারা কাটিয়ে উঠতে পারছে না। তাদের একটি দাবি ছিল যেটি অন্তত এটি থেকে পরিত্রাণ পাবে। এবং সেবা সংস্থাগুলো তারা বলছেন যে প্রতি বছরে তারা আশ্বাস দিয়ে যান। আমরা মেয়রদের সাথে কথা বলেছি, মেয়র যেটি বলছিলেন যে এই বর্ষায় অন্তত মানুষের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা কিন্তু এবারে একটু কম হবে, কিন্তু সেই লক্ষণ কিন্তু আমরা দেখতে পাইনি। এবং সেই আগের মতোই কিন্তু প্রতি বছরই যে পরিমাণ পানি উঠতো, এবারে ঠিক সেই পরিমাণ পানি উঠেছে। মানুষের ভোগান্তি একেবারে চরমে পৌঁছেছে। তারা আসলে এমন কোনো ধরনের আশ্বাসে তারা আর বিশ্বাসী নয়। তারা বলছেন যে এখন শুধুমাত্র বাস্তবায়ন করলেই তারা আসলে খুশি হবেন।